নমস্কার, কেমন আছো সবাই? আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে আবার গল্প করব একটি কথা। সেই গল্প হলো, দেখো, জীবনের প্রত্যেকটা সময় মানুষের সব সময় একরকম যায় না। আগে যখন আমরা বাচ্চা ছিলাম একরকম জীবন, স্টুডেন্ট লাইফ একরকম জীবন, এবার গৃহিণীর লাইফ আর একরকম জীবন। তো স্টুডেন্ট লাইফে একটু অলসই ছিলাম আর কি, মোটামুটি। তা এখন দেখো অলসতা কেটে গেছে, দুটো বাচ্চা নিয়ে সংসার করতে করতে অলসতাটাই শরীর থেকে চলে গেছে। এখন লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ভোরবেলাও উঠতে পারি, সারা রাত জেগে বসে থাকতে পারি, আবার সকালবেলা হলে সংসারের জন্য বাচ্চাদের জন্য সমস্ত কাজও করতে পারি। এটা আমার মনে হয় একটা ভগবানেরই আশীর্বাদ হয়ে আসে। মানে ভগবান যদি আমাদের শক্তি না দিত তাহলে কি বলো আমরা পারতাম? সব মায়েরাই, খালি আমার কথা বলছি না, আমার মা, তার মা, আর সবার যার যার মা নিজেদের বাচ্চা সংসারের জন্য একই রকমভাবে কাজ করে যাচ্ছেন সবাই। আর মায়ে আগে বলতো যে একদিন বুঝবি, তখন মনে হতো মনে মনে যে মা আর এত এনার্জি আসে কোথা থেকে, মা এত কাজ কিভাবে একা করে। আমার তো বাবা ছিল না, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। তো মা সমস্ত বাজার রান্না নিজে হাতে, ফ্যামিলি মানে ঘরের সব গোছানো পরিষ্কার করা করতো। আমরা একটু হেল্পিং হ্যান্ড করতাম, কিছু কাছু মানে ছোটোখাটো কাজ যেগুলো আর কি পারতাম, উঠোন ঝাড় দেওয়া, মাঝে মাঝে ঘর মুছতাম। তো মা আমাদের কোনো দিন বাসন মাজা কাপড় কাচা এই সমস্ত কাজ করায়নি, বলতো এগুলো তোমরা শ্বশুর বাড়ি গিয়ে করবাই বাবা সারা জীবন। তো এগুলো আমিই করি। তো এই ঘর টর ঝাড় দেওয়া, কাপড় চোপড় ভাঁজ করা, একটু পুজো পালি করা, বলতো পুজো পালিটা করো, এটা শিখে থাকা ভালো। এখন বুঝতে পারি মায়ের কথাগুলো সবই কাজে লেগে গেছে। তো তখন একটাই মাথার মধ্যে হতো যে মা এত কীভাবে করে, এই উঠছে এই বসছে কোনো। আর আগে যদি বিছনায় একটু বসতাম বা শুইতাম তখন মনে হতো আর উঠতে ইচ্ছা করতো না, শরীরটা কেমন ল্যাদ খাওয়ার মতো লাগতো। কিন্তু এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সারা রাত যদি বাচ্চাদের নিয়ে বসে থাকি, মানে ওই যে অসুস্থ হয়ে গেছে ছেলে, এই যে কয়েক রাত বসেছিলাম বা একা হাতে বাচ্চা মানুষ করেছি, আতুর ঘরে বসে থেকেছি, সকালবেলাও আমার কোনো সময় মনে হয়নি যে আমি এটা আর করবো না, পারবো না, অন্য কেউ করে দেবে। মনে হতো আমাকেই করতে হবে। আর ঠিক ভগবান শক্তি জোগাড় করে দিয়েছিল। কাটাছেঁড়া শরীর নিয়েও ছেলেকে নিয়ে সারা রাত বসে থেকেছি, আবার সারা দিনও বসে থাকতে হয়েছে যখন পেটে ব্যথা করতো। ছোটোবেলা ছোট বাচ্চাদের অনেক সময় সমস্যা হয়। তো এই সব কথা মনে করতে করতে আমি দেখো কাজ করছি আর তোমাদের সাথে গল্প করছি। আর সেটাই ভাবছি যে মানুষের জীবন কোথা থেকে কোথায় চলে আসে, এক জায়গায় কখনোই থাকে না। আর আমিও একদিন কাজ করার শক্তি হারিয়ে ফেলবো। এই বাচ্চা আজকে সকাল সকাল শুরু করে দিয়েছি ঠাকুরের ভোগ রান্না, তার কারণ আজকে পারণ ছিল 6টা 21 থেকে 7টা 20। সেই কারণে আমি সকালে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে এসে আগে চিড়ে দিয়ে ঠাকুরকে ফল দিয়ে একটা ভোগ দিয়েছি, যদি আমি সময়ের সাথে না পারি করে উঠতে। তারপরে আমি ঠাকুরের জন্য এই যে খিচুড়ি দেখতে পাচ্ছ, খিচুড়ি ভোগ রান্না করছি। আর আমি ভাজা রান্না করেছি। তো সেইটা আমি পরে করলাম, আগে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি স্নান করে, কারণ যদি সময় না হয়। এদিকে ছেলে খ্যান খ্যান করছিল। তো এখন মোটামুটি তোমার 7টা 15 বেজে গেছে, হয়তো পারবো না, কিন্তু চেষ্টা করছি। হয়ে গেছে, আবার মনে হচ্ছে হবেও না, এর মধ্যে 7টা 20 পার হয়ে যাবে। তো সেই কারণে আমার আর ঠিক ভয় তো নেই, আমি তো করে ফেলেছি, পারণ করে ফেলেছি, পারণ মন্ত্র বলে পারণ করে ফেলেছি। আর এখন ভোগটা রান্না হলে ঠাকুরকে আবার দেব, ঠাকুরকে নিবেদন করব। আর তারপরে ওর বাবা নাকি ভোগ আজকে অফিসে নিয়ে যাবে। তো এই আর কি, আজকে ব্লগ দেখো কিরম রান্না করছি আমি। আমার ছোট্ট একটা সিলিন্ডার হয়ে গেল, কিরকম দেখছো সিলিন্ডারটা, মানে আমার খুব পছন্দ। এর রংটা আমার সবচেয়ে বেশি পছন্দ, লাল রং ছিল, এই রংটা আমার বেশি পছন্দ, সেই জন্য এটাই আমি আরো নিলাম যে এই রংটাই নেই। লাল তো আছে, আর এমনিতেও বড় সিলিন্ডার লাল ব্যবহার করা হয়। আর এগুলো একটা আনকমন কালার, একটা মানে ময়ূরের পেখমের যে একটা কালার, সেই কালারটা। এদিকে মামনিকে ওর বাবা খাইয়ে দিয়েছে, তো আমার একটু উপকারী হয়েছে। আমি আজকে সকালে ঘর মুছে নিয়েছি, বেসিন টেসিন সব পরিষ্কার করে, বাসন কুসন মোটামুটি উপরে যেগুলো ছিল মেজে পরিষ্কার করে, স্নান সেরে ফুল তুলে তুলে নিয়ে আসছি, মোটামুটি পুজোও করে ফেলেছি। এখন এটা ভোগ দেবো, দিয়ে তারপরে ছেলেকে আবার ওষুধ খাওয়াবো, আবার ওকে সারাদিন নিয়ে দেখতে হবে। তো
ভালো থাকো। তোমাদের সাথে অনেক গল্প করতে করতে এই দেখো আমার ভোগ পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন বাটি দুটো সাজিয়ে নিচ্ছি আর ভগবানকে নিবেদন করব। তো আমার ছোট্ট এই কুঠিরে যেটা আমার আজকে হয়েছে অল্প সময়ের ভিতর, সেইগুলোই আমি ভগবানকে নিবেদন করার চেষ্টা করছি। তো দেখো আমি উস্তে ভাজছিলাম আর মিষ্টি কুমড়ো, আলু আর পটল ভাজা আর সাথে খিচুড়ি। আর কি দেব ঠাকুরের কাছে, কারণ ছেলেটা অসুস্থ, ওকে আবার দেখভাল করতে হবে, খাওয়াতে হবে দুই ছানাপোনাকেই। তো এখন আমি রেডি করে নিয়ে আর একবার আরতি করে ভগবানকে নিবেদন করে তাড়াতাড়ি ঠাকুর ঘর থেকে বেরিয়ে আমার আবার ছানাপোনাদের সেবা শুশ্রূষা করব। তাই একটু ঘি দিয়ে নিতে হয় ভগবানের প্রসাদে ভোগে, আর কি ঘি আর একটু কর্পূর, মধু এগুলো একটু ছিটিয়ে দিতে হয়, গঙ্গা জল। তাহলে ব্যাস হয়ে গেল, ভগবানের প্রসাদ রেডি হয়ে যাবে। আর আমি তারপরে ভগবানকে নিবেদন করে ঘর ছেড়ে বেরিয়ে আসবো। আর এদিকে আমার দরজার সামনে ছানাপোনার বাবারা ঘোরাঘুরি করছে ছানাপোনাদের নিয়ে, ওদের দিকেও একটু লক্ষ্য রাখতে হচ্ছে আমার। তো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। অবশ্যই কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই বলতে বলতে আমি আবার চলে এসেছি ঠাকুর ঘরে আমার বোনাকে নিয়ে। আর এই যে আমি সব রেডি করে দিয়েছি, সবাইকে দেব। খেলা করছো? কি খেলছো? আম পাতা জোড়া জোড়া খেলছে? নন্দলাল খেলছে? ও দেখি খেলো তো। আরে বাহ, খেলেছে তোমার সাথে? ভালোবাসে। আর কি বলে তোমাকে? দিদি বলে ডাকে? গপু তোমাকে হাম্মি দেয়? ওই দেখি কেমন করে হাম্মি দেয়। এম করে হাম্মি দেয়। ওলে আদর করছে দেখো সবাই। গপুকে আমি পুজো করে ফেলেছি, খাওয়া দাওয়া হয়েছে, এখন সোনাকে আদর করছে আমার মামনি। একাই ঠাকুর ঘরে এসে আদর করা শুরু করেছে। এইভাবে কান্না করছিল? তুমি আদর করো না কেন তাহলে ওকে? তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, ওকে কামড়ে দেবে। ওকে কোলে না, ওকে কোলে তুলে না। সব একই, সব একই, বড় ছোট সব একই। ভালোবাসলে সবাই তোমার কথা শুনবে। দেখো আদর দেখো। ওর ভাই হওয়ার আগে ও এভাবে আদর করতো গপুকে। হ্যাঁ আদর করতে তো। খুশি? ওই হ্যাঁ, হাসছে তো, হাসছে তো, যে হাসু হাসু করছে, বলতে আমি দিদির কোলে, তাই বলছে। আরে বাহ, ওকে বলো তুমি খেয়েছো? কি খেয়েছো জিজ্ঞেস করো ওকে। কি খেয়েছো বলছে? খিচুড়ি খেয়েছে। আর কি খেয়েছে জিজ্ঞেস করো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কি খেতে জিজ্ঞেস করো তুমি, কি আর খাবে? ফল, লেবু দিয়েছি ওকে, লেবু, ফল, আপেল, কলা, চিড়ে সব দিয়েছি তো ওকে আজকে, ওই জন্য খুশি ও আজকে। না না, ওর হ্যাপি বার্থডে হচ্ছে ভাদ্র মাসে। আর তোমার এই এই মাস
মাসে, আষাঢ় মাসে তোমার হ্যাপি বার্থডে। আমাকে পিঙ্ক কালারের কেক কিনে দাও। ওকে কি দেবে বলো, তোমার হ্যাপি বার্থডে বলো, আমাকে কি দেবে, ওকে বলো যে আমাকে কি দেবে। আমাকে কি দেবে? আমাকে তোমাকে গিটার দেব। গিটার দেবে? আর কি দেবে জিজ্ঞেস করো, আমাকে কি দেবে, তোমাকে কি দেবে জিজ্ঞেস করো ওকে। তোমাকে সুন্দর একটা জামা কিনে দেব। তোমার জন্মদিনে হ্যাঁ, ওকে জামা কিনে দেবে? এই সুন্দর জামা। ও তো ব্লু কালারের ওই কেক কিনবে, আমি পিঙ্ক কালারের কেক কিনবো। ওয়াও, এত বুদ্ধি দেখেছো বন্ধুরা, মেয়েরা পিঙ্ক পছন্দ করে আর গোপু সোনা ব্লু বা নীল, এই জন্যই বলছে। আদর করছে? একটা চুমু চাও? চুমু দিচ্ছি তোমাকে? আরে আদর রে সোনা গোপু। কালকে থেকে আমি ওকে দেখেইনি, কান্না করছে, আমাকে দিদি দিদি বলে ডাকছে। দেখেছো, ওই জন্য আসতে হয়, ওকে আদর করতে হয়। ঠিক আছে তাহলে টাটা বলে দাও সবাইকে।